ব্যক্তির নাম খুব জোরালো উচ্চারণ হয়। একজন ব্যক্তি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর একজন ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ মদিনা শরীফে হজে গিয়েছিলেন। হজে গিয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা, শুধু রোজ আর রোজ। তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে, বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাচে কানাচে, মক্কার আনাচে কানাচে লাগাইছে। তিনি একটা ভালো কাজ করে গেছে, এই জন্য মানুষ তাকে কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে। কথা বলেন। আর একজন ব্যক্তি আল্লামা সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদী। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজগুলোর ভিতরে আলাদা একটা মোজেজা ছিল, যা অন্য কোনো বক্তার না। যত বড় বক্তা হোক, সাঈদী সাঈদী, সাঈদীর কোনো বিকল্প আছে? এই কথা বলেন, সাঈদীর কোনো বিকল্প আছে? সাঈদীর প্রতিটা দোয়া কবুল হয়েছে না হয়নি? সাঈদী বলেছিলেন, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। আপনারা এ দোয়া শোনেননি? আপনারা এ দোয়া করেননি উনি? আজকে দেখেন, ঠিক যেই ট্রাইব্যুনালে সাঈদীর রায় হয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। একই ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারও রায় হয়েছে। জাতি এখন দেখতে চায়, যেই আদালতের রায়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে রাখা হয়েছিল, ওই কোর্টের রায় যেন আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি। আমাদের দেশের একজন নেতা আছে, তিনি বলেছেন যে যেই কোর্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো, ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না। ওনারা সেটা মেনে নিতে পারিনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নাই। তাহলে রুকু করব কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে। তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে। তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন, যত এমপি ভিতরে ঢোকে সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এরা মুসলিম দেশ, 5.5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয়, এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মা কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ফাসজুদু, আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন, গেটটা সংস্কার করো।
কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন, এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাহলে রুকু করব কার জন্য? 2 নম্বর আসজুদু, সেজদা করো। সেজদা করা মানে হলো মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগায় দেওয়া। কারো জন্য? আরো জোরে বলেন। আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, যত ইবাদত হবে সব রবের জন্য। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে প্রথম কি? রুকু। 2 নম্বর সেজদা। 3 নম্বর গোলামি কার? 4 নম্বর ভালো ভালো কাজ করো, পুরস্কার দেবেন কে? আরেকটু জোরে বলেন, পুরস্কার দেবেন কে? তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? ইবাদত গোলামি হবে কার জন্য? ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। যে ভোট দিলে একজন জালেম ফাসিক ক্ষমতায় যায়, সেই ভোট থেকে যদি ভোট দেওয়া না যায় বিরত থাকতে হবে। আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায়, ওই ভোটটা আপনার জন্য ফরজ। ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া কি? দুইটা আছে বলে। আপনি ফরজ আদায় করতে পারছেন না, দেখতেছেন ভোট দিলে জালেমেরা ক্ষমতায় যাবে, এরা কোরআন বিদ্বেষী, ভোট থেকে বিরত থাকুন। আবার দেখতেছেন একটা ভোটের কারণে একটা কোরআনের পাখি ফেল করতে পারে, যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তবু ভোট কেন্দ্রে যান। একটা হচ্ছে কোরআন বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে কোরআন ক্ষতির থেকে হেফাজত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সেজদা করব কার জন্য? আরো জোরে বলেন। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। আচ্ছা, এখন যদি একটু ইন্টারভিউ নেই, রাগ করবেন আপনারা? এশার নামাজ পড়িয়েছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। 3 ভাগের মনে হয় 10 আনা 6 আনা। আচ্ছা, আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন, কালকেও শুনবেন, এশার নামাজ পড়েননি। সব নামাজ সব ওয়াজ দিয়ে একক তো নামাজের সমপরিমাণ হবে? এই কথা বলেন, হবে? তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই। তবে যারা পড়ুনি, অধিকাংশ দেখলাম যুবক। ও যুবক, তোমার মতন মানুষও কত মারা যায়, তোমার মতন কত মানুষ কবরে চলে গেল। এই জন্য আজকের থেকে নিয়ত করো, আগামী ইমানের বলে বনিয়ান, ইমানদার বলে দাবি করো, মনে করো আমি একজন ইমানদার, আমি আল্লাহরে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবরে আযাব হবে, কবরে কৈফিয়ত দেওয়া লাগবে। এই বিশ্বাস যাদের অন্তরের ভিতরে ঢুকেছে, যারা ইমানদার, ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো। কি করো? সবাই মিলে বলেন কি করো? আরেকটু জোরে বলেন কি করো? রুকু করা মানে কি? না, রুকু করা মানে হলো ঝুঁকে যাওয়া, নত হওয়া, নিচু হওয়া। রুকু করা মানে কি হওয়া? ঝুঁকে যাওয়া, নিচু হওয়া, মাথাটা নয় দেওয়া, মাথাটা নিচু করা। কার জন্য?
আর একটু জোরে বলেন কার জন্য? তাহলে ইমানদারদের প্রথম নসিহাত, আমার এই মাথা, আমার এই কপাল কারোর কাছে নত হবে না। কার কাছে ছাড়া? আমি ঈমান এনেছি, আমি মজবুত ইমানদার, আমার মাথা আমার কপাল কারোর কাছে নত হবে। এই নিয়তের পরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার। বলুন তো, আমাদের দেশে আমরা যারা ইমানদারের দাবি করি, আমাদের মাথা কি অন্য কারোর কাছে নত হয়? কথা বলবেন বাঘের বাচ্চার মতো। অন্য কারোর কাছে নত হয়? হয় না? কেউ বলে হয়, কেউ বলে না। তাই কইন্ডে ধরি মহাজালা। কারো দরবারে, কারোর পীরের দরবারে মাথা নত হয়, কারণ নেতার কাছে মাথা নত হয়, কারোর বাজারে দিয়ে মাথা নত করে দাঁড়াই থাকতে হয়। অথচ আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। বক্তব্যটা কার? আপনি যদি ঈমান এনে থাকেন, হতে পারেন আপনি আওয়ামী লীগ, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি বিএনপি, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি জামাত, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি চরমনাই, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হতে পারেন আপনি তাবলীগ, কিন্তু আপনার মাথাটা কারোর কাছে ছাড়া নত হবে না। আপনি ইমানদার, মাথা নত করবেন কার জন্য? আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি, কেউ বা নেত্রীর কাছে দিয়ে মাথা নত করি, কোন কোন মুরিদ আছে পীরের দরবারে যেয়ে রুকু করে। তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে হবে? আরো জোরে বলেন। আজকে রজের প্রথম শিক্ষা, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য?